কয়েকদিন ধরেই এত গরম পড়েছে যে বলার বাইরে। আজও ভীষণ গরম পড়েছিল। দুপুর হলেই আর রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু তাই বললে কি আর চলে বলো? রান্না তো করতেই হবে। রান্নার সময়টা এলেই যেন মনে হয় গরমে জীবনটা ঝালাপালা হয়ে যাচ্ছে। মনে হয় যেন ঠিক সূর্যটা একদম মাথার ওপর। তো যাই হোক, রান্না তো করতেই হবে, কারণ আমি রান্না করব, তারপরেই কিন্তু তিনটে মানুষ খেতে পারবে। তাই নিজের কথা না ভাবলেও তাদের কথা ভেবেই রান্নাঘরে চলে গেছি। আর আজকে রান্না করেছিলাম ডিমের অমলেট করে ঝোল। মেয়ের ভীষণ পছন্দের একটি খাবার। স্কুলে যাবার আগে বলে গেছিলো, মা অমলেট করে ঝোল করবা। তো তাই করেছিলাম। আর সত্যি বলতে খুব ভালো লাগে খেতে। এই একটা তরকারি যেটা অন্য কিছু আর লাগে না, ওটা হলেই হয়ে যায় খাবার। আর একটু কলাগুলো নষ্ট হচ্ছিলো, তাই একটু কলা ভাজা করে নিয়েছিলাম। কাঁচকলাগুলো একদম ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু এইভাবে ভেজে দিলে তো খাই। এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, তাই আর নতুন করে কিছু বললাম না। আর অমলেট করে ঝোল কারা কারা খেতে পছন্দ করো বলো তো? আমাদের তো সবার খুব প্রিয় একটি খাবার, ভালোই লাগে বেশ। কিন্তু অনেকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজে, আমি কিন্তু আর ঝোলের মধ্যে দিলে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিই না, এমনি নুন হলুদ দিয়ে ভেজে নিই। ডিম কিংবা মাংসর তরকারিতে গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদটাই বদলে যায়, বেশ ভালো লাগে। আমি দিই, আমার এতে মনে হয় তরকারির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। কয়েকদিন আগে যদিও গরম পড়ছিল সারাদিন, কিন্তু সন্ধে হলেই তবুও ঝড় বৃষ্টি আসছিল। কিছুদিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে, যার জন্য সবসময় মনে হচ্ছে যে একটা ভাবসা গরম, আর গরমে শরীরটা খারাপ করছে। সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ করছিল, ভাবতে পারিনি আজকে রান্নাগুলো করতে পারবো। তো তাই জন্য আর বেশি কিছু করিনি, এই একটা তরকারিই করেছি। আর রাত্রে যখন খাবো তখন রাত্রে রুটির সঙ্গে কিছু একটা ভাজা করে নেব, হয়ে যাবে। কিছু একটা ভাজা করে নিলেই রুটি খেতে বেশ ভালোই লাগে। আর ঝিরিঝিরি করে আজকে স্যালাড কেটে নিয়েছিলাম অনেকগুলো। এইভাবে স্যালাড খেতে যে কী ভালো লাগে। ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম, আর বিট নুনটা শেষ হয়ে গেছে তাই এমনি নুনই দিয়েছিলাম। তো এই ছিল আজকে রান্না বান্না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। চলো আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।